আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে উত্তর 24 পরগনা জেলার হালি শহরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং। সমস্ত নেতৃত্ব জেলা বিহার জয়ের যে আনন্দ এই সারা পশ্চিম বাংলা ব্যাপী বিজেপি কর্মীরা উঠছেন, আনন্দ উৎসব করছেন। সারা পশ্চিম বাংলায় যেন এই বিহারে এনডিএ জয়ের পর যে উৎসব আনন্দ চলছে, আর এরই অংশ হিসাবে দেখা গেল উত্তর 24 পরগনা জেলার হালি শহরে বিজেপি সেই বিহার জয়ের বিজয় উৎসব, তার সঙ্গে বাংলা জয়ের আমরা আজকে ইলেকশন শুরু করলাম। আগামী দিন আজকে আন্দোলনের মাধ্যমে এই হালি শহরে সামাজিক ব্যবস্থাকে সুদৃঢ় যে বিজেপির কর্মসূচি, বিজেপির আনন্দ উৎসব, বিজেপির মিছিল, বিজেপির জনসভা, তার নেতৃত্ব দিচ্ছেন বিজেপির নেতা অর্জুন সিং মহাশয়। এই অর্জুন সিং এর নেতৃত্বে উত্তর 24 পরগনার হালি শহরে হাজার হাজার মানুষ বলা যায় কয়েক লক্ষ মানুষ এই মিছিলে পা মেলায়। মিছিল দেখতে পাচ্ছেন, এই মিছিলে যেন কয়েক লক্ষ মানুষ হালি শহরে উত্তর 24 পরগনা। আর এই মিছিল প্রমাণ দিচ্ছে এই বিহার জয়ের পর পশ্চিম বাংলায় বিজেপির জয় নিশ্চিত, বিজেপির জয় হবে। কারণ বিহারের নির্বাচন হয়েছে সায়ারের পর, পশ্চিম বাংলাতেও নির্বাচন হবে সায়ারের পর। আপনারা মিছিল দেখতে পাচ্ছেন, বিজেপি নেতৃত্বের সঙ্গে হাজার হাজার তো বটে, বলা যায় কয়েক লাখ মানুষ হাঁটছেন। পুলিশ প্রশাসন তো আগে বিজেপির মিছিলে বাধা দিত, এখন কিন্তু নীরব দর্শক বুঝতে পেরে গেছে এই পশ্চিম বাংলায় আর পুলিশ মন্ত্রী এই বেগান পিসি মমতা পিসি থাকবে না। তাই পুলিশরা দেখতে পাচ্ছেন মহিলাদের মাথায় কলসি নিয়ে যে যাত্রা ফলে যাত্রা আমতা মাদল জয় ঘন্টা, আর এই জয় ঘন্টা প্রমাণ করছে পশ্চিম বাংলায় 2026 সালে নবান্নের মোদী থেকে আর ভাইপো আর বাংলায় থাকতে পারবেন না। ভাইপো চলে যাবেন সেই থাইল্যান্ডে, আর থাকবেন জেলের ভিতরে। আবার ভাইপো যদি থাইল্যান্ড না যান তাহলে উনিও জেলে থাকবেন 2026 সালে। আর দিদির গদিটা পশ্চিম বাংলায় থাকবে না। এই হালি শহর উত্তর 24 পরগনা কলকাতার লাগোয়া একটি জেলা বলছে। অর্জুন সিং এর নেতৃত্বে আরো বিজেপি নেতৃত্বে সহযোগিতায় যে মিছিল দেখতে পাচ্ছেন, হাজার হাজার তো বটে, কয়েক লক্ষ মানুষের মিছিল। হালি শহরের এই কয়েক লক্ষ মানুষের মিছিল বলছে পশ্চিম বাংলায় আর মমতা ব্যানার্জি টিকে থাকতে পারবে না। পশ্চিম বাংলায় এই কম্পার্টমেন্টের মিনিস্টার মমতা ব্যানার্জি আর থাকবে না। পশ্চিম বাংলায় এই যে ডাকাত সরকার, তৃণমূল সরকার আর থাকবে না। চাকরি চুরি সরকার থাকবে না। বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, ভাগা
গ্রন্থাগারের মাংস চুরি, ICDS এর খাদ্য চুরি, স্কুলের ছেলেদের খাবার চুরি, মিড ডে মিলের খাবার চোর, মিড ডে মিলের খাবার চোর, বন দপ্তরের চাকরি চোর। আচ্ছা, চোরদের কাজ কি আছে? একটা সুস্থ রাজনৈতিক দল এই ধরনের কোনদিন কাজ করা উচিত করবে না, কিন্তু এত সুস্থ রাজনৈতিক দল না। এখানকার MLA বাবা চুল্লু বেচত, সাতটালি খাত, লোহা চুরি করতো, সে তো সেই হ্যাবিটটা আছে ওর কাছে। রাজনৈতিক লোক না তো, ওরা মমতা ব্যানার্জি রাজনৈতিক লোক বানিয়ে দিয়েছে। আমার সামনে চোর চোরটা কেউ আসবে না। আমার মনে নেই 2019 সালে এর কি হাল করেছিল। এই জন্য চোর চোরটাদেরকে অর্জুন সিং জীবনে ভয় পায় না। আর যার উপরে নরেন্দ্র মোদীজি আছে, সেই লোহা চোর রেলে আমাদের দেওয়া খাচ্ছে চুরি করে, তাদের দিকে আমরা ভয় পাবো? কল্যাণ ব্যানার্জি এটা বাতাল। আমি মনে করি রাজ্যপালকে ওর নামে FIR করে গ্রেফতার করা উচিত। এই তো বিয়ে করেছে, এখন জেলে পাঠাবো, একটু ওয়েট করুন, যাবে জেলে, চিন্তা করবেন। এতদিন পরে যে বিহারে জয়, তারপরে কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, কিন্তু আপনাদের যে মিছিল করতে বারংবার কিন্তু দেখা যাচ্ছে আটটাতে, কি বলবে? এটাই তো হচ্ছে প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি কারা নষ্ট করছে, এটা আপনার প্রশ্নের মধ্যে তার উত্তর লুকিয়ে আছে। যেখানে বিরোধী রাজনৈতিক দলকে সুস্থভাবে মিছিল করতে বাধা দেওয়া হয়, আটকানো হয়, এবং তারপর বলা হয় জনরোষ। এবার মুশকিলটা হচ্ছে এই জনরোষের পাল্টা আমরা গণতান্ত্রিকভাবে মিছিল করছি, কিন্তু তার একটা সীমা আছে। এরপর যখন বাংলার যুবকরা, বীজপুরের যুবকরা এরপর যখন ঝান্ডার লাঠিটাকে আরো মোটা করবে, তখন তারা বুঝতে পারবে আসলে তারা যাদের নিয়ে আটকাচ্ছে না। আমি আপনাদের পোর্টালের মাধ্যমে বলতে চাইছি, যাদের নিয়ে তারা মাঠে বিভিন্ন জায়গায় জমায়েত করে রেখেছে, এখানকার বিধায়ক এবং কাঁসাপাড়ার চেয়ারম্যান খুঁজে দেখুক যে তার মধ্যে কতজন তাদের লোক। কিন্তু দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ বারবার অভিযোগ করছে যে বিহারের রাজনীতি আলাদা, বাংলার রাজনীতি আলাদা। অবশ্যই আলাদা, বিহারের রাজনীতি অবশ্যই আলাদা। ভারতবর্ষে এক একটা প্রদেশের এক একটা রাজনীতি, কিন্তু বাংলার সংস্কৃতি। আজকে বিহারে জঙ্গল রাজ ছিল, সেখানে বিহারে ভোট হয়েছে, একটা বোমের আওয়াজ পাওয়া যায়নি। আর বাংলা তো সংস্কৃতিতে সবার আগে। সুতরাং এই বাংলার পরিবেশকে যারা লালুর বিহার বানাতে চাইছে, তাদের ভুল ভাঙবে আগামী নির্বাচনে। এটাই যে 26-এর মানুষ মন তৈরি করে নিয়েছে, যত দিন যাইবে এই জোয়ার আরো